আমরা প্রতিটি মানুষই একটু সৌন্দর্য বা একটু পরিপাটি জীবনযাপন করতে চাই। তো এই সুন্দর বা পরিপাটি জীবনের মধ্যে আমরা সবাই কম বেশি চাই যে আমাদের ঘর, ব্যবসা প্রতিষ্ঠান বা দোকান বা শোরুম একটু সুন্দর হয়ে উঠুক বা সুন্দর লাগুক বা অন্যের থেকে একটু অন্যরকম লাগুক। তো এই সৌন্দর্যের পার্টের মধ্যে একটি পার্ট সিলিংও আসে। ঘরের বা ব্যবসা প্রতিষ্ঠানের সিলিং যদি না হয় তাহলে মনে হয় অপূর্ণতা থাকে। তো আজকে আমি চলে আসলাম মিরপুর 1 প্রাইম ইউনিভার্সিটির অপোজিটে। এখানে মিরপুর 1 প্রাইম ইউনিভার্সিটি মোটামুটি সকলেই চিনে বা পরিচিতি ফেমাস, যে কাউকে বললেই লোকেশনটায় চলে আসতে পারবেন। ঠিক এটার অপোজিটে একটি শপ আছে, শপ নামটা আমি বলতেছি। এটা হচ্ছে মানিকগঞ্জ হার্ডওয়ার্ক অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম, ঠিক মিরপুর প্রাইম ইউনিভার্সিটির অপোজিটে। এখানে আপনারা যা যা পাবেন সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের যত রকম মেটেরিয়ালস, সব মেটেরিয়ালস পাবেন ঘরের সিলিংয়ের মেটেরিয়ালস, সাথে পাবেন থাই গ্লাসের মেটেরিয়ালস এবং অন্যান্য সামগ্রী। অন্যান্য বলতে এখানে আমি যেটা দেখেছি, তালা কাটার জন্য ছোট্ট একটি বেলেটের প্রয়োজন হয়, সেটাও এখানে পাবেন, প্লাস পাবেন এবং বাকি অনেক কিছুর মেটেরিয়ালস আছে। তো এগুলো হচ্ছে বোর্ড, যে বোর্ডগুলি আমি সিলিংয়ের জন্য নিতে এসেছি। এটা হচ্ছে গ্লেজি, যেহেতু আমার ফ্লোরের টাইলসটা আমি ম্যাট করেছি, এজন্য সিলিংটা আমি গ্লেজি করতে চাই। অফ হোয়াইট কালারটা আমি এই জন্য সিলেক্ট করেছি, এখানে খুব প্রিন্টেরও ছিল, তো আমি প্রিন্ট দিতে চাইনি, আমার কেন জানি মনে হয়েছে বড় লাগবে। কমিউনিকেশন কালার বা কন্ট্রাস্ট কালার আমার ভালো লাগেনি। আমার নতুন যে পার্লারটা হচ্ছে মেকওভার, এটার নাম হচ্ছে কে মেকওভার দেওয়া। তো আমার মেকওভারের যে থিমটা আমি অফ হোয়াইট কালার দিতে চেয়েছি, কেন জানি আমার মনে হয়েছে অফ হোয়াইট কালারই বেস্ট। আপনাদের কাছে যদি ভালো না লাগে থাকে বা অন্য কোনো কালার চয়েস থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই যে 24x24 বোর্ডটাই আমি চয়েস করেছি এবং এটাই আমি নিব। তো এটার প্রাইস আমি আপনাদেরকে বলে দিব, আমার সিলিংয়ে টোটাল কত টাকা খরচ হয়েছে। তো সিলিংয়ের জন্য আমার বোর্ডগুলি সিলেক্টেড হয়ে গিয়েছে। আমার যে মিস্ত্রিটা কাজ করেছে, বোর্ড মিস্ত্রির, ওনার ফোন নাম্বারটা সিলিং আমি দিয়ে দিব। 8-10 জন সিলিং মিস্ত্রি দিয়ে কাজ করাতে আমার একদিনে ফুল সিলিংয়ের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তবে ওনারা অসাধারণ নিখুঁত করে কাজটা করেছে এবং খুব মনোযোগ দিয়ে কাজ করেছে, কোথাও উঁচা নিচা ছিল না। আমার দোকানটা যেহেতু কার্ভ, তো সিলিংটা করার পরে আমার দোকানটা কিন্তু প্লেন লেগেছে। আমি সাজেস্ট করতেছি না যে আপনারা বাসা বা দোকান বা অফিসে সিলিং করেন, বাট সিলিং করলে আমার কাছে যেটা ভালো লেগেছে আমি সেটা করেছি। ফার্স্টে কিন্তু আমি সিলিং করতে চাইনি। তো সাথে আর একটা কথা বলে নিই, আমার নতুন যে মেকওভারটা হচ্ছে, সেই মেকওভারের লোকেশন হচ্ছে মিরপুর 1 শাহালি মাজারের অপোজিটে কাঠপট্টি সেলিম খান মার্কেটের ফার্স্ট ফ্লোর। এটা হচ্ছে মিরপুর 1 শাহালি মাজারের অপোজিটে কাঠপট্টি সেলিম খান মার্কেট। আমার পার্লারটা অক্টোবর মাসে আমরা উঠবো। গ্র্যান্ড ওপেনিংয়ের ডেট আমি এখনও জানাবো না, তবে গ্র্যান্ড ওপেনিংয়ে আমার বেশ কিছু অফার থাকবে। যখন অফারগুলি আমি ছাড়বো অবশ্যই তখন জানাবো। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আমার কে মেকওভারে। তো এটা হচ্ছে রাতের একটু ভিউ নেওয়া। রাতে যখন আমি গিয়েছিলাম দেখলাম বেশ কিছু হয়ে গিয়েছে কাজ। তো এখন আসি আসল কথায়, সিলিংয়ের টোটাল খরচ কত হয়েছে আমার। তো সিলিং হচ্ছে পার স্কোয়ার ফিট হিসেবে নেয়। এখানে পার স্কোয়ার ফিট 132 টাকা থেকে শুরু করে 180-200 টাকাও আছে, যেটা মজুরি সহ নেয়। তো আমার দোকানটা যেহেতু 1000 স্কোয়ার ফিট, তো আমার দোকানের আপনারা অনুমান করতে পারেন, অথবা যদি কারোর জানতে হয় পুরো রেটটা আমি কমেন্ট বক্সে জানাবো বা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই জানাবো। আর আমার মিস্ত্রি, আমি যাকে দিয়ে কাজ করিয়েছি সেই মিস্ত্রির নাম্বার আমি আপনাদেরকে দিব। এটা হচ্ছে আমার বিফোর লুক আমার মেকওভারের। সিলিং সারা যেমন ছিল দেখুন, আর আফটার লুক অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সব কিছু আপনাদের সাথে শেয়ার এ কারণে করি কারণ আপনাদের মতামত অনেকটা মূল্য রাখে আমাদের লাইফে। যেহেতু ব্লগ করি সেহেতু ভিউয়ার্সদের মতামত অনেকটাই প্রাধান্য দিতে হবে। তো এটা হচ্ছে আফটার লুক আমার সিলিংয়ের। দেখুন সিলিং করার পরের আফটার লুক, বিফোর আমি দেখিয়েছি আর বিফোর আশা করি সবাই দেখেছেন, আর এটা হচ্ছে আফটার লুক। এটা গ্লেজি। তো নিচের যে ভিউটা, বাহিরের রাস্তা দিয়ে যে গাড়ি যাচ্ছে সেটা আমার সিলিংয়ে শো করতেছে। তো অসংখ্য ধন্যবাদ আমাকে